সান্ডা ছোট্ট একটি প্রাণী, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেন রীতিমতো সেলিব্রিটি হয়ে গেছে। কফিলের ছেলের জন্য দুনিয়া উল্টে ফেলে সান্ডা খুঁজতে গিয়ে এই প্রাণীকে নিয়ে এখন ফেসবুক, টিকটক, ইউটিউব সবখানে চলছে আলোচনা আর হাস্যরস। কিন্তু সত্যিই কি আরবরা সান্ডা খায়? আর দব, গুইসাপ আর সান্ডা এই তিনটিই কি একই প্রাণী? আজকের বিচিত্র ভুবনের এই ভিডিওতে জানবো এই প্রাণীগুলোর পার্থক্য, ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং ভাইরাল হওয়ার মজার ঘটনাগুলোর পেছনের বাস্তবতা। সান্ডা হলো আগামিডে গোত্রের অন্তর্ভুক্ত একটি ছোট আকৃতির সরীসৃপ প্রাণী। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই প্রাণীটি দেখা যায়। সান্ডার লেজ মোটা আর খাদযুক্ত, দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এটি আকারে অনেক ছোট। এরা মূলত তৃণভোজী হলেও মাঝে মাঝে পোকামাকড়, টিকটিকি জাতীয় ছোট প্রাণীও খায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরবদের যেসব ভিডিওতে প্রাণী খাওয়া দেখা গেছে সেগুলো মূলত দব নামক প্রাণী। দব দেখতে সাপের মতো লম্বা লেজ বিশিষ্ট, আকারে 90 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এরা মরুভূমিতে বাস করে এবং পানির ধারে কাছে একদম যেতেই চায় না। খাদ্য হিসেবে গ্রহণ করে ফড়িং, পঙ্গপাল, পিঁপড়া ও তাজা ঘাস। তৃণভোজী এই প্রাণী আরব বেদুইনদের কাছে একটি পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত। গুইসাপ আকারে বড় এবং লেজটি চ্যাপ্টা হয়। এরা বসবাস করে জলে, স্থলে, ঝোপ জঙ্গলে কিংবা ডোবায়। খাদ্য হিসেবে গ্রহণ করে বিষাক্ত কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু, গিরগিটি ইত্যাদি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশে এদের দেখা মেলে। ইসলামী শরিয়াহ মতে সান্ডা ও গুইসাপ খাওয়া হারাম, তবে দব খাওয়ার বিষয়ে রয়েছে ভিন্ন মত। হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব খাননি, তবে সাহাবীরা যখন এটি খেলেন তিনি নিষেধ করেননি। তিনি বলেন, আমার এলাকায় এটি ছিল না, তাই আমার আগ্রহ নেই, কিন্তু তোমরা খেতে পারো। এ কারণে বেশিরভাগ ইসলামী স্কলার এটিকে হালাল মনে করলেও হানাফি মাযহাবে দব খাওয়াও হারাম। মালিকি, শাফিঈ ও হাম্বলি মাযহাবে এটি হালাল বলে বিবেচিত হয়। আরব বেদুইনরা দব সিদ্ধ করে মশলা দিয়ে রান্না করে খ্যাপসার মতো খাবারের সাথে পরিবেশন করে। তাদের জন্য এটি শুধু ঐতিহ্যবাহী খাদ্যই নয়, বরং এটি মরুভূমির একটি পুষ্টিকর খাদ্য উৎস। সান্ডার আরেকটি আলোচিত দিক হলো এর তেল। আয়ুর্বেদিক চিকিৎসায় বলা হয় এই তেল পুরুষদের যৌন দুর্বলতা দূর করতে ও ব্যথা উপশমে কার্যকরী। তবে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এখানে মনে রাখতে হবে বাংলাদেশে মরুভূমির দব পাওয়া যায় না, তাই কফিলের মতো যদি কারো হঠাৎ দবের বিরিয়ানি খাওয়ার খায়েশ জাগে তাহলে পোল্ট্রি মুরগির বিরিয়ানি দিয়েই মন ভরিয়ে নিন। সান্ডা, দব আর গুইসাপ এই তিনটি আলাদা প্রাণী হলেও সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য আর গুজবের জেরে এদের নিয়ে তৈরি হয়েছে এক মজার জগৎ। তবে আমাদের উচিত তথ্য যাচাই করে তবেই মন্তব্য বা ব্যঙ্গ করা, যেন অজান্তেই কাউকে বিভ্রান্ত না করি আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বিচিত্র ভুবন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো অদ্ভুত চমকপ্রদ বিষয়ের ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।